15 বছরে আমরা সরাসরি আমাদের সদস্য সম্মেলন করতে পারিনি, কিন্তু আমাদের সদস্য সম্মেলন প্রতি বছর হয়েছে। আমরা অনলাইনে করেছি। অনলাইনের মাধ্যমে আমরা প্রতি বছরেই আমাদের নির্ধারিত সময়ে সদস্য সম্মেলন হয় এবং এই সদস্য সম্মেলনের মাধ্যমে আমাদের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয়, সেক্রেটারি মনোনয়ন হয়। তো গত 16 বছর আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিজম কায়েম ছিল। এখানে এক ধরনের দাসত্বের রাজনীতি ছিল। শিবির সন্দেহে কাউকে পেলে যেখানে পেয়েছে সেখানে নির্মম নির্যাতন করেছে। শিবিরের যে অধিকার ছিল সেই সব ধরনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং তারই ফলশ্রুতিতে আজকে আমরা 15 বছর পরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক কেন্দ্রীয় সদস্য সম্মেলন আমরা করতে পেরেছি। তো নিঃসন্দেহে আমরা দীর্ঘদিন পরে যে আমাদের কেন্দ্রীয় সদস্য সম্মেলন সরাসরি করতে পেরেছি, এটা আজকে আমাদের কাছে ঈদের আনন্দের মতো। আমাদের সারা দেশের সকল সদস্যরা প্রত্যেকটা ইউনিটের দায়িত্বশীলরা আজকে এখানে একত্রিত হয়েছে, প্রত্যেকে তাদের মতামতগুলো তারা শেয়ার করছে। তো এটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের। তো আমরা এখান থেকে আজকে আমাদের যে আলোচনাগুলো হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। আমরা 24 অভ্যুত্থান পরবর্তী আমাদের যেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শহীদদের যেই জন্য তারা জীবন দিয়েছে, সে আলোকে আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কেউ কারো উপর মত প্রকাশের স্বাধীনতার উপর তাকে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে এখানে আমরা একটা ইনসাফ কায়েম করতে চাই। তো এই জন্য আমরা কাজ করছি। পাশাপাশি শিবির প্রতিষ্ঠাকালীন পর থেকে ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য কাজ করছে। তো এই কাজগুলো জারি রাখবে ইনশাআল্লাহ। তো এখানে আমাদের কমিটমেন্ট হলো, আমাদের যেটা অনুভূতি, যে সেই কমিটমেন্টটি হচ্ছে আমরা আগামীতে কোনো ফ্যাসিবাদকে এখানে আসতে দেবো না। যে ফ্যাসিবাদ শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমের অধিকারকে নষ্ট করবে এবং সেই অধিকারকে ভুলণ্ঠিত করার পাশাপাশি ডিহিউম্যানাইজ করার প্রক্রিয়াকে অব্যাহত রাখবে, এমন কোনো ফ্যাসিবাদকে আমরা আসতে দেবো না। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক যারা কাজ করতে পারবে, কাজ করতে চাইবে, তাদের স্বাভাবিক অধিকারটুকু অটুট রাখতে পারবে। একই সাথে আমাদের অনেক হারিয়ে যাওয়া সেই নেতৃবৃন্দকে আমরা স্মরণ করছি, যাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে। আমি পার্সোনালি ফিল করছি সেসব ভাইদেরকে, যাদেরকে আমরা এখনও সেই আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইদেরকে আমরা এখনও পাইনি, যাদেরকে হয়তো সব ভাইরা আজকে সম্মেলনে আসতে পারতেন। সে সকল গুম হওয়া ভাইদেরকে স্মরণ করছি এবং অসংখ্য ভাইরা যাদেরকে চট্টগ্রামের ঘটনা আমার এখনও মনে পড়ে, যে হচ্ছে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে, আবার বন্দুকের নল দিয়ে পিটিয়ে আহত করে করে চোখ উপড়ে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, মাথা ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে। সে আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি, যারা হয়তো আজকে আসতে পারতেন। আল্লাহ সেই শহীদদের শাহাদাতকে কবুল করুক এবং আমরা সেই আমানতটুকু বহন করে আগামী দিনে বাংলাদেশ যাতে ফ্যাসিবাদের কোনো আশ্রয় বা ফ্যাসিবাদের কোনো থাবার শিকার না হয়, সেই কমিটমেন্টটুকু আজকের প্রোগ্রাম থেকে আমরা বিশ্বাস করছি। যে সংগঠনটিতে 77-এ প্রতিষ্ঠা হয়েছে, এখনও অবধি কোনো গ্রুপিং নাই, পদ নিয়ে টানাটানি নাই, মারামারি নাই, সুশৃঙ্খল অনুভূতি আছে। এবং যে সংগঠনটি এত টর্চারের পরও কোন অনুভূতির কারণে, কোন শৃঙ্খলার কারণে প্রত্যেক বছরে জানুয়ারির প্রথম 2 উইক্সের মধ্যে শাখা থেকে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত, কেন্দ্র থেকে প্রত্যেকটা ইউনিট পর্যায় পর্যন্ত তার কমিটি ফর্ম হয়, অ্যানাউন্স হয়, কার্যক্রম এস্টাবলিশ হয়। নিঃসন্দেহে এখানকার অর্গানাইজার আউটপুট এটাই প্রুভ করে যে এখানে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আছে। এবং একই সাথে এখানকার মানুষেরা চ্যালেঞ্জ করতে পারে, এখানকার সাংগঠনিক লোকেরা কেউ মাদক গ্রহণ করে না, কেউ অন্তত ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, কেউ অন্তত এমন ক্রাইমে জড়িত না যেটা বাংলাদেশের ক্রাইম হিসেবে প্রমাণিত, অন্তত ধর্ষণের অভিযোগ দিয়েছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, এমন কোনো ধরনের ম্যান পাওয়ার নাই। অর্থাৎ এখানে এত হিউজ এঙ্গেজ পিপল থাকার পরও প্রত্যেকটা ম্যান পাওয়ার তাকে পিওরলি আমরা তাকে কোয়ালিফাই করতে পারছি, সোসাইটিতে সে কন্ট্রিবিউট করতে পারছে। এই জন্য আমরা সংগঠনটা নিঃসন্দেহে তার আউটপুট অ্যানালাইসিস করে নিঃসন্দেহে একজন শিক্ষার্থী বুঝতে পারবে। আবার একই সাথে সংগঠনের একটা ভালো দিক হচ্ছে যে কোনো জনশক্তি কিংবা বাইরের যে কোনো নাগরিক সংগঠনকে অভিযোগ করতে পারবে, তার দায়িত্বশীলকে অভিযোগ করতে পারবে, আপনাদের এই জিনিসটা ভালো লাগে না, আপনারা চেঞ্জ করেন, পরামর্শ এবং অভিযোগ আমরা সাদরে গ্রহণ করি। এরপরও যে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে সে অ্যানালাইসিস আমাদের প্রতি দেওয়ার সুযোগ আছে।